বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ অসম সরকারের। বিদেশি সন্দেহে নোটিশ জারি অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে। জানিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূলের। কোচবিহারের বাসিন্দা উত্তম ব্রজবাসীর বিরুদ্ধে এনআরসি নোটিশ। অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে বিদেশি সন্দেহে জারি হয়েছে নোটিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স স্যান্ডেলে এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেন। এই নোটিশ আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা। তারপরেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী তোপ, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। এর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী রাজবংশী সম্প্রদায়ের মানুষ। সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা। সমাজ মাধ্যমে পোস্টে তিনি লেখেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। ঘটনায় রাজবংশী সমাজেও প্রবল ক্ষোভ ও উদ্বেগ দেখা গিয়েছে। এই ঘটনাকে ভূমিপুত্রদের প্রতি অশনি সংকেত বলে ব্যাখ্যা করলেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস। রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে আগামী 15 তারিখ জুলাই মাসে তাকে নাকি অবৈধ বসবাসকারী হিসাবে ঘোষণা করা হবে। সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেটটা এসছে। আগামী দিনে প্রত্যেকের বাড়িতে এরকম চিঠি পৌঁছে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অশনি সংকেত দেখছি। আমরা ভীষণ মানসিক দুশ্চিন্তায় রয়েছি। 50 বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলায় বসবাস করেন। তারপরও তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার নাগরিক? তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা। মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে? এখানে। কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? হ্যাঁ, আমার নামে এনআরসি কাগজ আসলো, আমি তো দেখি। এই ঘটনা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতিও। অসম সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। প্রতিবাদ করি, আসাম সরকারের কোনো এখতিয়ার নেই যে এনআরসি চিঠি বা ফরেন ট্রাইব্যুনালের চিঠি বাংলা পশ্চিমবঙ্গের কোনো স্থায়ী বাসিন্দা বা স্থায়ী নাগরিকের নামে তারা সেই চিঠি পাঠাতে পারে। আমরা ধিক্কার জানাই। অবিলম্বে আসাম সরকারকে এই চিঠি প্রত্যাহার করে নিতে হবে এবং এই কাজের জন্য আসাম সরকার বাংলার কাছে ক্ষমা চাইবে, বাঙালিদের কাছে ক্ষমা চাইবে, রাজবংশী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে যে অপরাধ তারা করেছে, রাজবংশী মানুষকে অপমান করে। যারা বংশানুক্রমিকভাবে কোচবিহারে বসবাস করছে, যাদের পূর্বপুরুষ সকলেই এই কোচবিহারের স্থানীয় বাসিন্দা, রাজবংশী সম্প্রদায়, অথচ অসম সরকারের অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে পাঠালেন এনআরসির নোটিশ। তাকে ডিটেনশন ক্যাম্পে পড়ানো হবে। এ কি অদ্ভুত! এ কোন দেশে আমরা বসবাস করি? বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তার দাবি, বিজেপি বাঙালি ও রাজবংশীদের পছন্দ করে না। ভোটের আগে মানুষের মনে ভয় ঢোকাতে চায় তারা। এটা এক গভীর ষড়যন্ত্র। রাজপথে নেমে এর প্রতিবাদের হুঁশিয়ারিও দেন উদয়ন গুহ। 1971 সালে তিনি যে ভারতবাসী, তিনি যে ভারতবর্ষে আছেন সেই সব ব্যাপারে সব নথি জমা দিতে হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে তার জন্ম হচ্ছে 1975 সালে। 1975 সালে যার জন্ম, তাকে 1966 থেকে 1971 সালের নথি জমা দিতে বলা হয়েছে। কয়েক পুরুষের বাস। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ফর্ম দেখে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন। ফর্মে যে যে তথ্য চাওয়া হয়েছে তাতে এনআরসি লাগু করার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা সত্যি করেই উত্তম কুমার ব্রজবাসী পেলেন এনআরসি ফর্ম। তা জেনেই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।